তো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো গাইস আজকে বেশি কিছু বলে শুরু করব না, কারণ এতদিন আমি কোনো ভিডিও ঠিকঠাক করতে পারিনি। আজকে ছিলাম হচ্ছে আমাদের একটা বন্ধু নারায়ণের বাড়ি। তো ওদের বাড়ি থেকে এখন আমরা বেরিয়ে গিয়েছি আমাদের বাড়ির উদ্দেশ্যে, মানে আমাদের ভিলেজের যে বেতায় আছে সেখানে। আমরা এখন আছি হচ্ছে কলকাতার থেকে একটু ভেতরে। তো বন্ধু আমাদের এসে ছাড়তে থাকো, সামনে আছে হচ্ছে নারায়ণ। তো ওদের বাড়ি ছিলাম, ওদের বাড়ি থেকে এখন সোজা বেরিয়ে যাচ্ছি টান টান। এখান থেকে মা ফ্লাইওভার হচ্ছে এখান থেকে 17 কিমি। তো মা ফ্লাইওভার থেকে এই যে দেখতে পাচ্ছি আমাদের মঙ্গলদাকে ছেড়ে দেবো মা ফ্লাইওভার থেকে। আমি আর দুজনা সোজা বেরিয়ে যাবো আমাদের বাড়ির দিকে। তো চলো এই ভেতরে আর কী কথা বলবো, আগে বাইরের রাস্তায় যাই, নারায়ণকে টাটা বলি, তারপর থেকে আমাদের ভিডিও কন্টিনিউ হবে। আর 12 কিমি আছে, চাপ নেই, আর 12 কিমি পরে মা ফ্লাইওভার এখান থেকে। তো চ টাটা। হ্যাঁ চ আমার সঙ্গে তো যাচ্ছিস তুই? হ্যাঁ না, তুই আগে চ তো। চ ভাই, পরের মাসে দেখা হবে আবার, ঠিক আছে? ওকে ওকে। একদম একদম, চলো। ওকে ওকে। এখান থেকে নারায়ণকে টাটা বলে দিলাম। তো তারপর আমরা এখান থেকে সোজা বেরিয়ে যাচ্ছি। আর এখানে একটাই প্রবলেম, সিগনাল। তো আমাকে সিগনালের দিকে ভালো করে খেয়াল রাখতে হবে যাতে সিগনাল ব্রেক না করি। সিগনাল ব্রেক করলেই প্রবলেম। সোজা যতদূর যাওয়া যাবে যাবো। সোজা পুরো কিলোমিটার যেতে হবে, 2.4 কিলোমিটার। তো তারপরে দেখা যাবে। আর এইখানে কিন্তু ভাই তুমি বেঁচে বেরিয়ে যেতে পারবো না, কারণ চকে চকে পুলিশ দাঁড়িয়ে থাকবে তোমার জন্য ওয়েট করে। ইউর স্পিড, আচ্ছা স্পিডও দেখাচ্ছে, আমার স্পিডও দেখিয়ে দিচ্ছে ভাই, এই জন্যই তো ভয়টা লাগে না। তো ভাই আমি হেলমেটের কাজ খুলে চালাচ্ছি, নয়েজ কেমন আসবে জানি না। তো এখানে দেখতে পাচ্ছ গাড়ির এটা খোলা আছে। তেলেরটা খোলা ছিল, তেল খোলা ছিল। টিউব 200 ওল্ড মডেল। ভাই এত সময় পরে কলকাতা থেকে বের হলাম, সবে মাত্র কিলোমিটার এসছি। হয়তো এখান থেকে কৃষ্ণনগর কত কিলোমিটার, রানাঘাট 50, সবে মাত্র 50 কিলোমিটার এসছি ক ঘন্টা ধরে। অবশ্য ঠিক আছে, 1.5 ঘন্টায় চলে এসেছি। কিন্তু ভাই কলকাতার ভেতরে যা সিগনাল, মানে দু একটা এদিক ওদিক সিগনাল ভঙ্গ হবেই। আমি একটা সিগনাল পার করে চলে এসেছি, ওটা আমি বুঝতে পারিনি। আর কি বলতো, এত সিগনাল এদিক ওদিক মানে বোঝা যায় না, তাই আমিও বুঝতে পারিনি, তাই বেরিয়ে চলে এসেছি। কিন্তু অবশ্য ওটাই কোনো কিছু হবে না, কারণ সাইড দিয়ে বেরিয়েছি আমি, ওখান থেকে বেরোনো যাবে, আশা করি কিছু হবে না। তো এখান থেকে আর বেশি দূর নেই, রানাঘাট 50, ওইখান থেকে 100, মেবি আমাদের ক ঘন্টা, 1 ঘন্টা, এখান থেকে 2 ঘন্টা, 3 ঘন্টার মধ্যে আমরা বাড়ি চলে যাব। 3 ঘন্টা মানে হচ্ছে 2টো কি 2:30টার মধ্যে, 5টার মধ্যে বাড়ি যাওয়ার চেষ্টা করবো গাইস, কারণ 5টার সময় গিয়ে ঘুমিয়ে আবার রাতের দিকে বেরিয়ে যাব। আমার আজকে প্রচণ্ড জানি, আমি ভাবছি দিদি বাড়ি কি যাবো নাকি যাব না, কারণ বড় দিদি গিয়েছে আমাদের বাড়ি, আর ছোটো দিদির বাড়ি আমাকে যেতে বলেছে, কারণ ও অনেক কিছু কেনাকাটা করবে তার জন্য। তো দেখি বাড়ি যাই, বাড়ি গিয়ে ডিসাইড করব। আর এর মধ্যে আমাকে দিদি 2বার ফোনও করেছিল, কিন্তু কথা বলতে পারিনি। সামনে গিয়ে তো খেতে হবে, কিছু না কিছু খাবো। তো যখন খেতে বসবে তখন হয়তো দিদিকে ফোন করে শুনে নেবো কি বিস্তারিত বলতে, কারণ ভাই তখন কলকাতার মধ্যে ছিলাম, সিগন্যালের মধ্যে ছিলাম। আর আমার ভেতরে যে মাইকটা লাগানো আছে, ওটা কথাটা পরিষ্কার বোঝা যায় না, কিন্তু কি হবে, তোমার গানটা পরিষ্কার পরিচ্ছন্নভাবে শুনতে পারবে। আমি যে বন্ধুর বাড়ি ছিলাম নারায়ণ, ওর মা আমাকে বলেছিল যে আমি ভাত রান্না করে দিচ্ছি, তোমরা নিয়ে যাও, রাস্তায় বসে খেয়ে নিও। কিন্তু ভাই ওইভাবে আনা যায়? গরমে ভাই পুরো তফারফা করে দেবে আমাদের। চলো, সিগন্যাল পুরো গ্রিন হয়ে গেছে, আমরা বেরিয়ে যাই। সিগন্যাল গ্রিন মানে বেরিয়ে যাবো।
এটাই ভালো। আসার আগে সিগন্যালটা ক্লিন হয়ে যাবে, কিন্তু ভাই ওই সিগনালে দাঁড়িয়ে থাকতে হয় প্রায় মাঝে মাঝে 40 সেকেন্ড, মাঝে মাঝে 30 সেকেন্ড, মানে বিচ্ছিরি একটা কাহিনি তখন। আমি ভাই এই যে প্রায় 50-60 কিলোমিটার চালিয়েছি, এখনও অবধি কী করিনি, একবারও কাঁচ নামাইনি হেলমেটের, যার জন্য আমি তোমাদের ভিডিও দিতেও পারিনি। কারণ কী বলতো, সিগন্যালটা না আমি ঠিকঠাক বুঝতে পারছিলাম না, কনফিউজ হয়ে যাচ্ছিলাম কোন দিক দিয়ে কখন যেতে হবে হ্যান ত্যান। কিন্তু হ্যাঁ, এয়ারপোর্টের পরে তো আমি রাস্তা সব চিনি, এয়ারপোর্টের পরে তো আমি যাওয়া আসা করেছি, প্রবলেম নেই। কিন্তু এয়ারপোর্টের পরেরটা হচ্ছে আমার একটু প্রবলেম হয়, এয়ারপোর্টের পরে রাস্তাটা আমার চেনা জানা নেই অতটা। এই যে রাস্তা মাঝে মাঝে খারাপ হয়ে গেছে। কি বিশ্রী অবস্থা ভাই। তো গাইস, এই হোটেল থেকে আমরা খাওয়া দাওয়া করলাম, এখন আবার বেরিয়ে যাব। তো এইদিকে বললো যে লিমিট বাগেরা সব কিছুই আছে যেখানে খাচ্ছিলাম আমরা। তো আমরা ভেবেছিলাম এইদিকে কোনো লিমিট বা পুলিশ নেই, কিন্তু বললো যে এখান থেকে 3 থেকে 4 কিলোমিটার পরে এই পুলিশ আছে, আর পুলিশে নাকি ধরবে ওখানে। পুলিশে ধরবে বলতে ওইখানে চেক হয় আর কি। তো গাইস, আমি যেখানে আছি এখান থেকে কল্যাণী হচ্ছে 2 কিলোমিটার, আর তারপরে আমাদের যে কৃষ্ণনগর হচ্ছে 58, মানে 60 কিলোমিটার মতো আছে। তো অনেকটা কভার করে ফেলেছি আমরা এর মধ্যে। আমরা যখন 70 কিলোমিটারে চালিয়েছি তখন বাজতে হচ্ছে 12টা, এখন বাজে হচ্ছে 12:41, না 12টার পরে। আমরা 12:10 কি 20-তে ওখান থেকে গাড়ি স্টার্ট দিয়েছি। তো এখন বাজে হচ্ছে 12:41 বাজে। তো এর মধ্যে ভালোই কভার করে নিয়েছি। আর এইদিকে যা রাস্তা খারাপ ছিল, রাস্তার খারাপের মাঝে ভাই গাড়ি চালানো যায় না ঠিকঠাক, হিসাবের বাইরে খারাপ, যার জন্য একটু স্লো চলছিল। আর সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে মাঝে মাঝে এরকম গর্ত, মাঝে মাঝে উঁচু, মাঝে মাঝে গর্ত, মাঝে মাঝে উঁচু। তো কল্যাণী হচ্ছে আমাদের বাঁ দিকে যেতে হবে, আর আমরা যদি কৃষ্ণনগর যাই তাহলে ফ্লাইওভার উঠতে হবে। তো আমরা তো কৃষ্ণনগর, যার জন্য আমাদের উঠতে হবে ফ্লাইওভারে। তো আমাদের সোজা রাস্তা। অনেকক্ষণ পরে ভাই আমি কি করলাম, ক্যামেরা অন করলাম, কারণ ওই দিকে গিয়ে যদি আমি ক্যামেরা অন করতাম ভাই, এতটা বিশ্রী পরিমাণে খারাপ রাস্তা, না ঠিকঠাক আমি ভিডিও করতে পারবো, না ঠিকঠাক তোমাদের সঙ্গে কথা বলতে পারবো, কোনো কিছুই হবে না। টোল গেটে চলে এসেছি তোমরা, কিন্তু আমার তো টোল দিতে হবে না, আমি তো 5 দিয়ে পেরিয়ে যাব। আমরা যেদিন যাই সেদিন রাতে এইখানে দাঁড়িয়েছিলাম, এইখানে দাঁড়িয়ে তারপরে গিয়েছিলাম বাথরুম করার জন্য, এখানে দাঁড়িয়েছিলাম। কিন্তু আজকে তো দাঁড়াবো না, কারণ আজকে আছি আমরা মাত্র 2 জনা। এই তো এই জায়গাটা আমরা দাঁড়িয়েছিলাম। পুলিশ আছে না, টোল গেটে তো পুলিশ থাকে, আজকে নেই, কি জানি নেই কেন, নাকি রোদ্দুরের জন্য আজকে নেই, বুঝতে পারছি না। মদনপুর, তারপর হচ্ছে কৃষ্ণনগর, মদনপুর আগে, তারপরে কৃষ্ণনগর। এখানে কারের হচ্ছে স্পিড 100 লিমিট, আর লরিগুলোর হচ্ছে 80। ভাই লরি 80-র উপরে উঠবেও না, কারণ ওর লিমিটই ওটা 80 লিমিট, ওর উপরে উঠবেও না। কিন্তু বাইকে কত, বাইকে তো দেয় নাই, বাইকে তো দেওয়ার দরকার যে বাইকে এত স্পিডে চালাতে পারবা, নাহলে আমরা জানবো কী করে। এই তো আবার সিগন্যাল শুরু হলো। তো গাইস, যেতে যেতে একটা ভালো জিনিস চোখে পড়ে গেলো। সামনে দেখো আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগটা কত সুন্দর লাগছে। ও ভাই, হেভি লাগছে গাইস, দেখতে পাচ্ছ দারুণ জায়গায় দিয়েছে, আর হাওয়াটা যেভাবে লাগছে না, হেভি লাগছে। এইখান থেকে হাবিবপুর 2 কিলোমিটার, ফুলিয়া 7 কিলোমিটার, আর কৃষ্ণনগর হচ্ছে 30 কিলোমিটার। তো ভাই 30 কিলোমিটার আছে আর মাত্র। তো 30 কিলোমিটার যেতে আমাদের মেবি ক মিনিট টাইম লাগবে, 10 থেকে 20 মিনিট টাইম লাগবে। ওইখানে গিয়ে একটু বসবো, তারপরে আবার বেরোবো।
এখান থেকে হাবিবপুর 2 কিলোমিটার, ফুলিয়া। তো ফাইনালি গাইস আমি কৃষ্ণনগর ঢুকে গিয়েছি। তো কৃষ্ণনগরে আমি ওইখানে বলেছিলাম 30 কিলোমিটার 20 মিনিটের মতো লাগবে, কিন্তু না, 15 মিনিটের মধ্যে আমরা চলে এসেছি কৃষ্ণনগর। কারণ এইদিকে স্পিড লিমিট ধরো 80, তো 80তে চালালে হামেশাই ভাই কম টাইমে চলে আসবো। তো আমি এখন বর্তমানে আছি মাদারহাটের কাছে, আর মাদারহাট সবাই জানো কোথায়। তো মাদারহাটের পরে এখন আমি একটু শঙ্করে গিয়ে দাঁড়াবো। শঙ্করে দাঁড়িয়ে একটা কোল্ড ড্রিঙ্কস বা সামথিং কোনো কিছু খাবো, দিয়ে ঠান্ডা জল খাবো, দিয়ে ওইখান থেকে সোজা বাড়ির থেকে বেরিয়ে যাব। আর বাড়ির থেকে বেরিয়ে গিয়ে ওইখানে কিছু কাজ বাজ কমপ্লিট করে ওইখান থেকে আবার সন্ধ্যার দিকে আবার বেরিয়ে যাব, নাহলে রাত 12টা 1টার সময় আবার বেরিয়ে যাব। দেখা যাক কী করে কখন কিভাবে বের হই বা কোথায় কি করে যাই। যখন যেখানেই যাই তোমাদের সঙ্গে আলোচনা করতে করতে যাব নতুন কোনো কাহিনী, নতুন কোনো জিনিস, আমার লাইফ এক্সপিরিয়েন্স। লং রাইডে আমি গিয়েছি, তার কি এক্সপিরিয়েন্স হয়েছে। হয়তো ভাই এটাই আমার লাস্ট গ্রুপ লং রাইড, কারণ আমি আর জীবনে কোনোদিনও এত লোককে নিয়ে লং রাইডে যাব না। তো গাইস আমরা প্রপারলি কৃষ্ণনগরের মধ্যে ঢুকে গিয়েছি। আমরা মাঝে একবার দাঁড়িয়েছিলাম, আবার একটু জল নাস্তা সব করে নিলাম, কারণ জল নাস্তা না করলে ভাই শরীরে যদি জল না থাকে তাহলে ভাই আলাদাই একটা ডিহাইড্রেশন হয়ে যাবে। তো গাইস ফাইনালি আমি আমাদের যে রোড আছে, আমাদের বেতাই যাওয়ার যে রোড, যেহেতু বেতাই যাওয়ার যে রোড, সেই রোডে আমি ফাইনালি ঢুকে পড়েছি। আর শুনেছি যে এই রোড নাকি বড় হবে। তো ভাই কিন্তু পেছনে যে একটা জিনিস দেখলাম, জাস্ট 3 ফুট, এদিকে 3 ফুট এদিকে 3 ফুট, 6 ফুট বাড়াচ্ছে। তাহলে ভাই 6 ফুট বাড়িয়ে কোনো লাভ হবে? 1/1 না হলে কোনোদিনও কোনো লাভ নেই। যদি পারো 1/1 করো, না হলে ওই নামের জন্য বাড়াতে হবে না রাস্তা, হালকা একটু বাড়িয়ে কোনো লাভ নেই। 1/1 করলে সব থেকে ভালো হবে, আর 1/1 না করলে বাড়ানোর দরকার নেই। আর যদি পারো বাম্পারগুলো তুলে দাও তাহলেই হবে, বাম্পার দরকার নেই, কোনো দরকারই নেই বাম্পার। যারা যেখানে অ্যাক্সিডেন্ট হবে সে এমনিও হবে। আর বাম্পারের জন্য অনেক সময় বেশি অ্যাক্সিডেন্ট হয়, কারণ যারা নতুন আসবে তারা তো জানে না কোথায় কি বাম্পার। বাম্পারে না কোনো রিফ্লেক্টর আছে, না বাম্পারের আগে কোনো জায়গায় লেখা আছে সামনে বাম্পার, বা কোনো চিহ্ন দিয়ে যেমন বুঝে দেয়, সেগুলো কিছুই বোঝানো নেই। তো যাই হোক গাইস, এইসব অন্য কোনো ভিডিওতে আলোচনা করব, নেক্সট ভিডিওতে আলোচনা করব। গাইস তোমরা যদি আমার ভিডিওটি এখনও দেখতে থাকো তাহলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দাও। তো চলো দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততদিনে সেফ ড্রাইভ অ্যান্ড টেক কেয়ার।